শশী, আর যাই হোক, আমার জীবনে ভালো ভালো রান্না খাওয়ার সুখ কিন্তু ভরপুর আছে। তোমার হাতে জাদু আছে শশী। ও, শুধু বুঝি এই সুখটাই আছে? আরে শশী, মজা করলাম যে, তুমি যে আমার সব। হয়েছে, নাও এখন তাড়াতাড়ি খেয়ে ওঠো দেখি। দোকান খুলবে তো বাজারে গিয়ে নাকি? আমিও উঠি এবার, বাসন নিয়ে পুকুর পাড়ে যাই। সে যাও আর কি, আমার থেকেও তো বেশি কথা তুমি ওই পুকুর পাড়ে গিয়ে বলো। তা তো বলবেই, বলো। তুমি এই সকালে বেরিয়ে যাও সাইকেলের দোকানে, তারপর কাপড় কাচা, বাসন মাজা, স্নান করা সব আমি ওখানেই করি। বেশি সময় তো আমি ওখানেই কাটাই, তাই ওকেই মনে দুটো কথা বলি। তবে আর কি, তুমি যাও পুকুর পাড়ে, আর আমি তোমার রান্নার স্বাদে আঙুল চাটতে চাটতে যাই দোকানে। শশীটা বড়ই ভালো, আর ওর হাতের রান্নাতে তো জাদু আছে। এই গরিবের দিন আনা দিন খাওয়ার সংসারটাকে ও কি সুন্দর গুছিয়ে রেখেছে। কি হয়েছে? কি হয়েছে ওর? এভাবে কেন আসছে ও? ও বৌদি, রাস্তায় একটা গাড়ি রতনদাকে ধাক্কা দিয়েছে। আমরা ডাক্তার দেখিয়ে এনেছি, পায়ে বেশ ভালোই লেগেছে বুঝলে। ডাক্তারবাবু বলেছেন এখন প্রায় 3-4 মাস রেস্টে থাকতে হবে। সে কি? এ কি হলো গো? তুমি কেঁদো না শশী, আমি ঠিক আছি। কিছুদিন পরই আমি সুস্থ হয়ে উঠব, তুমি এভাবে ভেঙে পড়ো না। এই নাও, এই গরম দুধটা খেয়ে নাও দেখি। শশী, সব ভালো খাবার তো তুমি আমাকেই খাইয়ে দিচ্ছ। কারণ তোমার এখন প্রয়োজন, তাই। শশী, এভাবে আর কতদিন চলবে বলো তো? অত ভাবতে হবে না তোমায় এখন। এখন তুমি শুধু নিজের দিকে খেয়াল রাখো, সুস্থ হয়ে ওঠো। বাকিটা দুজনে মিলে ঠিক সামলে নেব, দেখো। ভগবান, ভগবান, এখন কি হবে? সকালে ডাক্তারবাবু এসে বলে গেলেন ওর পুরোপুরি ঠিক হতে অন্তত 3 মাস লাগবে। গরিবের এই সংসার, এই 3 মাস একজন উপার্জনের মানুষ বসে যাওয়া মানে তো সংসার ভেসে যাওয়ার মতো অবস্থা হবে। একটা একটা উপায় বলো ভগবান, একটা উপায় বলো তুমি। কি শাড়িতে আবার কি বাঁধলো দেখি তো। ও মা, এত কাঁকড়া! এই পুকুরে তো কাঁকড়া হতো না। তবে কি এবার বর্ষায় পুকুরে কাঁকড়া হয়েছে? বাহ, ওই তো অনেকগুলো কাঁকড়া। কাঁকড়া খেতে তো দারুণ লাগে। যাই, তবে কটা নিয়ে যাই, কাঁকড়ার ঝাল করে খাওয়া যাবে। কি গো, কি এত আকাশ কুসুম ভাবো দেখি বলো তো দিনরাত? শশী, তুমি বড়ই লক্ষ্মী মেয়ে, তুমি মন দিয়ে সব কাজও করতে পারো। আমার দোকানটা যদি সাইকেল সারানোর না হয়ে অন্য কিছু হতো, তবে তুমি আপাতত দোকানটা চালাতে পারতে, সংসারে টান পড়তো না। তবে এই কথা তুমি ঠিকই বলেছ, এ কথা আমি নিজেই অনেকবার ভাবছি। তুমি অত ভেবো না, দেখি কোনো উপায় নিশ্চয়ই বার হবে। এখন সব ছাড়ো তো দেখি, দাঁড়াও খাবারটা নিয়ে আসি রান্নাঘর থেকে। এবার এটা খেয়ে বলো দেখি কেমন হলো রান্নাটা। ও বাবা, এই যে কাঁকড়া, এ কোথায় পেলে এত কাঁকড়া?
আমাদের পুকুরে হয়েছে গো, এবছরে অনেক কাঁকড়া হয়েছে, তাই তোমার জন্য কাঁকড়ার ঝাল বানালাম। খেয়ে বলো কেমন হয়েছে। শশী, অসাধারণ স্বাদ হয়েছে গো, অসাধারণ, ভীষণ সুন্দর। আমাকে আরো দুটো দাও না। দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও। সত্যি বলছি শশী, তোমার হাতের এই কাঁকড়ার ঝাল যে একবার খাবে সে কোনোদিনও ভুলবে না। কি গো, কি ভাবছো এত? খেয়ে দেখো তুমি, কি সুন্দর তুমি রান্নাটা করেছো বলো দেখিনি। যদি সত্যি রান্নার স্বাদ দারুণ হয় তাহলে তো সবার নিশ্চয়ই এটা খুব ভালো লাগবে। উপায় বেরিয়েছে গো, মাথা থেকে উপায় বেরিয়েছে। কি উপায়? আর কেমন উপায়? দেখো, ডাক্তারবাবু বলেছে এখনো প্রায় মাস তিনেক তোমায় রেস্টে থাকতে হবে। আর এই 3 মাস বর্ষাকাল, এই 3 মাস পুকুরে কাঁকড়াও থাকে। তাহলে কাঁকড়ার ঝাল বিক্রি করতে পারলে কেমন হবে বলো তো? কি বলছো? কাঁকড়ার ঝাল বিক্রি? কোথায় করবে? তোমার দোকানে। দেখো, আমি তো আর সাইকেল সারাতে পারবো না, তবে ওই বাজারের দোকানে বসে আমি কাঁকড়ার ঝাল তো বিক্রি করতে পারবো। দারুণ বুদ্ধি এসেছে তো তোমার মাথায়। দেখো, তবে তাই করো। আসুন দাদা, আসুন কাকিমা, নিয়ে যান বাড়িতে, খেয়ে যান পুকুরের কাঁকড়ার ঝাল। আসুন দাদা, আসুন কাকিমা। কি কাঁকড়ার ঝাল? সে আবার বিক্রি করার কি আছে? সে তো সবাই পারে বানাতে। যদিও এই বছর পুকুরে তেমন কাঁকড়া হয়নি। জানি কাকিমা, সবাই পারে, তবে একবার খেয়ে দেখুন না কেমন লাগে এটা খেতে। কাঁকড়া ঝাল অনেকদিনই তো খাই না। এই দাও দেখি তো, কেমন রান্না করেছো, খেয়েই দেখি। বাহ বাহ, দারুণ হয়েছে তো, এই স্বাদ যে অসাধারণ। দাও দাও, আমার বাড়ির জন্য বেশ খানিকটা দাও দেখিনি, নিয়ে যাই। মন্দ বানাওনি, এই নাও টাকা। আমি কাল আবার আসবো, কেমন? দেখলে তো আমার পুকুরের কাঁকড়া কেমন কামাল দেখালো। তুমি বলতে না আমি আমার বেশিরভাগ সময়টাই ওখানে কাটাই। তাহলে বলো এখন। তার চেয়েও বড় জিনিস কি জানো শশী? কি গো? তোমার হাতের রান্না। কাঁকড়ার ঝাল তুমি যেমন বানাও তেমন অন্য কেউ বানাতে পারবে নাকি, তা আমার সন্দেহই আছে। এই বর্ষায় ছোট ছোট মাছের চারা নিয়ে যাও, পুকুরে ফেলো, মাছেদের যত্ন করো, তারা বড় হয়ে হয়ে অনেক টাকা দেবে তোমায়। এসো এসো, নিয়ে যাও ছোট ছোট মাছের চারা। এই শুনছো, বলছি পুকুরটা একটু ভালো করে পরিষ্কার করে মাছের চারা ফেললে কেমন হয়? কাঁকড়া তো এই 3 মাসই থাকবে ভালোভাবে, আর এখন মাছ ফেললে 3 মাস পর এই মাছও ভালোই বড় হয়ে যাবে। তখন এই মাছও বিক্রি করা যাবে, আর ততদিনে তুমি সম্পূর্ণ সুস্থও হয়ে উঠবে। কি গো, বলো না কেমন হবে এমনটা করলে? ফাটাফাটি হবে গো শশী, ফাটাফাটি হবে। জানো তো, বিপদের দিনে মাথা ঠান্ডা রেখে ভাবতে হয়, কোনো না কোনো বুদ্ধি ঠিক বেরোবে। সব রাস্তা একসঙ্গে কখনো বন্ধ হয় না।